11 সেপ্টেম্বর গুলশান কলোনিতে তাণ্ডব চালানোর 10 দিন পর অবশেষে জালে মূল অভিযুক্ত মিনি ফিরোজ। জালে মাস্টারমাইন্ড মিনি ফিরোজ। অভিযুক্ত মিনি ফিরোজ তাকে নয়াদিল্লির আজমেরি গেট এলাকা থেকে পাকড়াও করা হয়েছে। নিউ দিল্লি থেকে এই মিনি ফিরোজকে নিয়ে আসা হচ্ছে কলকাতা এবং কলকাতায় নিয়ে এসে আদালতে পেশ করা হবে তাকে। 11 সেপ্টেম্বর গুলশান কলোনিতে যেভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালানো হয় তারপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে জালে এই মিনি ফিরোজ। সরাসরি চলে যাব পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, এই পুলিশের চোখে ধুলো দিয়ে এতদিন ধরে কিভাবে পালিয়ে বেড়ানো মিনি ফিরোজ, কিভাবে পাকড়াও, আজ কখন তাকে আদালতে পেশ করা হতে পারে? দেখো, একেবারে প্রযুক্তির ব্যবহার করছিল মিনি ফিরোজ, তেমনটা কিন্তু পুলিশ সূত্রে জানানো হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু এই প্রযুক্তির ব্যবহার করার দরুনই তার কোনোরকমভাবে লোকেশন ট্র্যাক করতে পারছিলেন না তদন্তকারীরা। কী করছিল সে? যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত যে মিনি ফিরোজ একেবারে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অবস্থায় ছিল, মিনি ফিরোজ হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ অবস্থায় ছিল। গতকাল সকালবেলা দেখা যায় যে 4 বার সে তার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেয় এবং সেটা সকাল 7:55 থেকে শুরু করে একেবারে দুপুরবেলা বা 11:50 12টা পর্যন্ত দেখা যায় যে এইরকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সে দিচ্ছে। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন মূলত হচ্ছে পুলিশের চোখে কীভাবে ধুলো দেওয়া যায়, লোকেশন যাতে জানতে না পারে পুলিশ, সেই যে ব্যবস্থা সেটা কিন্তু মিনি ফিরোজ একদম এই প্রযুক্তির ব্যবহার সেটা করছিল। কীভাবে? মোবাইলের মধ্যে তার সিম কার্ড ব্যবহার করছিলেন না, একেবারে সিম কার্ডকে অ্যাক্টিভ করানোর পরবর্তীকালে ওয়াইফাইকে মাধ্যম দিয়ে এবং ভিওআইপি কলের মাধ্যম দিয়ে সে কিন্তু কথা বলছিল বা এইভাবে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় ছিল, যার দরুন পুলিশ তার লোকেশন কোনোরকমভাবেই ট্র্যাক করতে পারছিল না। মিনি ফিরোজের সম্পর্কে পুলিশের কাছে উঠে যে তথ্য, কীভাবে তাকে পাকড়াও করা গেল, যে সে হচ্ছে ঘটনা ঘটার আগে থেকে ব্লুপ্রিন্ট তৈরি করে যে কিভাবে যে তার ক্ষমতা জাহির করা হবে, একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে তার দলবল রাস্তার মধ্যে দাপাদাপি করলো, তার আগে থেকে সে কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করে ঘটনা ঘটার বেশ কয়েক ঘন্টা আগে কলকাতা ছাড়ে এবং কলকাতা ছাড়ার পরবর্তীকালে পুলিশের বিভিন্ন দলে ভাগ হয়ে লালবাজারের গোয়েন্দারা মূলত বিহারের বিভিন্ন প্রান্ত, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, এছাড়া দিল্লি সহ বিভিন্ন জায়গায়, মুম্বাইতেও পুলিশের টিম তারা চলে যায়, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা চলে যায়, মিনি ফিরোজের খোঁজ তারা শুরু করে। কিন্তু কোনোরকমভাবে মিনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল সন্ধ্যে 7টার সময় মিনি ফিরোজ, সে হচ্ছে নয়াদিল্লির যে রেলওয়ে স্টেশন তার কাছে আজমের ঘাট, সেখান থেকে কিন্তু অন্যত্র তার লোকেশন যখন চেঞ্জ করতে যায়, সে পালাবার চেষ্টা করতে থাকে, তখনই কিন্তু পুলিশের জালে পড়ে এই মিনি ফিরোজ এবং তাকে আজকেই দুপুরের মধ্যে কলকাতার আলিপুর আদালতে পেশ করতে চলেছেন তদন্তকারীরা এবং তাকে নিজেদের কাস্টাডি প্লেয়ার জানাচ্ছেন লালবাজারের গোয়েন্দা, তেমনটাই আমরা জানতে পেরেছি। ধন্যবাদ পার্থপ্রতিম। 10 দিন পরে পাকড়াও করা হলো মাস্টারমাইন্ড মিনি ফিরোজকে। নিউ দিল্লির সেখানে আজমের গেট থেকে তাকে পাকড়াও করা হয় এবং তাকে নিউ দিল্লি থেকে মিনি ফিরোজকে আনা হলো। কিন্তু এই কয়েকদিন ধরে, অর্থাৎ 10 দিন ধরে কিন্তু এই মিনি ফিরোজ বহাল তবিয়তে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও পোস্ট করে গিয়েছে। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মোবাইল ফোনের সিম কার্ড খুলে রেখে ওয়াইফাই ব্যবহার করছিল সে, আর সেই ওয়াইফাই ব্যবহার করেই একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট করছিল মিনি ফিরোজ। और आपने हमारा शांत रूप देखा है महोदय। आशा करते हैं कि हमारा रौद्र रूप देखने को ना मिले, अन्यथा जन्म का पश्चाताप मृत्यु तक रहेगा। श्री शांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं, तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई आप। हम खुद टेढ़ा है, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है, टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है, हम बात बहुत है, ज्यादा हमको उंगलीबाजीगिरी कीजिएगा ना तो फाइल बना के रखा है, हमको मालूम कहाँ कहाँ देने का है, इसलिए ना हमसे लगने का नहीं। मेरे एक बड़े भाई है जिनका नाम मोहम्मद सनमाज खान है, वो मुझे 10 दिन पहले, लगभग 1 हफ्ता 10 दिन पहले फोन किए थे कि बाबू हम बिहार जाएंगे 11 तारीख को, तो तुम्हारा जो कुछ पेपर का काम है तो तुम चलोगे? हम भागे हुए नहीं मेरे भाई, हम कुछ काम से आए थे, मेरा काम अभी तक हुआ नहीं है। अभी देखिए ये गोली बम चला, अभी परेशानी है क्योंकि हम जानते हैं घर से हट के रहना पड़ेगा, क्योंकि ये मेरे साथ हो चुका था पहले, आज से 2 साल 3 साल पहले एक और झमेला हुआ था जिसमें हम नहीं थे।
अच्छा हम मास्टरमाइंड, ऐसा नहीं बोला यार मास्टरमाइंड इतने बड़े हम मास्टरमाइंड है, तो बात के बाद तो बोल के फायदा नहीं है। কিভাবে গুলশান কলোনিতে হামলা চালানো হবে তার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল এই মিনি ফিরোজ। এদিকে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি অভিযোগ করেছিলেন পুলিশ যদি আগে থেকে ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা এড়ানো যেত। আমরা গত 2 মাস ধরে কন্টিনিউয়াস পুলিশকে বলে আসছি, যে আমি নিজে বলেছি যে এখানে এই জিনিসগুলো ঘটছে, বাইরে থেকে ক্রিমিনালরা এখানে আসছে, এখানে শেল্টার হচ্ছে, এখানে অস্ত্র বাইরে থেকে আমদানি করা হচ্ছে, আমি বারবার করে পুলিশকে জানিয়েছিলাম। উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি, দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। মুদিখানা থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমছে জিএসটির হার। অন্যদিকে সিগারেট, চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে জিএসটি। সব মিলিয়ে জিএসটির নতুন সংস্কার ঘিরে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া? সাধারণ মানুষের যেটা ভালো হবে সেটা করলেই ভালো। যদি আমাদের এই যে এখন যে 4টে স্ল্যাবের জিএসটি ছিল সেটা যদি এখন 2টো স্ল্যাব হচ্ছে, একটা যখন সিন যেটা হবে ট্যাক্স সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সেটা উপকার হয় নিশ্চয়ই ভালো হবে। সে আগামীকালে কমলে তো ভালো, কাস্টমারের সুবিধা হবে, আমাদেরও ইনভেস্ট কমবে। এখন যদি কমে তাহলে ভালো। পুজোর মুখে জিএসটি ধামাকা। জিএসটি কাঠামোয় বড়সড় রদবদলের জেরে সোমবার থেকে দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে উৎসবের মৌসুমে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে যাওয়া সাধারণ মানুষ। সোমবার থেকে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র 5% জিএসটি হারের আওতায় পড়বে। যেমন কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সয়া মিল্কের জিএসটি কমে হচ্ছে 5%। চা, কফির জিএসটিও 18 থেকে কমে হচ্ছে 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফল, চকোলেট, পেস্ট্রি, কেক, বিস্কুট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স সহ অন্যান্য দানাশস্য থেকে তৈরি ফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কারি পেস্ট, মেয়োনিজ, স্যুপ, ব্রথ, কৌটোজাত মাছ ও মাংসে জিএসটি লাগত 12 থেকে 18%, এখন লাগবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি, চাপাতি, পিৎজার ওপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না, যাতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। তাদের মধ্যে একজন লেকটাউনের বাসিন্দা রিক্তনু দাস। মাসে একটা মোটা টাকা খরচ করতে হয় মুদিখানা এবং খাদ্যদ্রব্যের জন্য। জিএসটি কমায় কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তিনি। অবশ্যই তো স্বাভাবিক, সবারই সুবিধা হবে। যখন এই অ্যামাউন্টটা যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি ভুসিমাল বা সমস্ত কিছু কিনবো, তখন তো স্বাভাবিকভাবে সংসারে একটা ব্যাপক এফেক্ট পড়বে। আমরা তখনই বুঝতে পারবো যে কতটা মানে এটা সুবিধা হচ্ছে। মানে আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না, লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি, যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে, তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের সবে কাজে লাগছে আর কি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে, আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে। শুধু খাবার জিনিসই নয়, মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান থেকে শেভিং ক্রিমের জিএসটি 18 থেকে কমে হচ্ছে 5%। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বাসন, শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারের। সুবিধা তো হবে, যেগুলো ডেইলি মানে এসেনশিয়াল কমোডিটিস দাম কমলে তো সুবিধা হবেই না। সেভিংস হবে ডেফিনেটলি, যেটা আমি রোজ কিনতে হয়, পাউরুটি, মাখন, বিস্কুট, যেগুলো ডেইলি নেসেসিটি গুড, সেগুলো তো কমলে তো ডেফিনেটলি ভালো। একাধিক পণ্যের দাম কমলেও সোমবার থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট, চুরুট, তামাকজাত যাবতীয় পণ্য। সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।